নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সবাইকে স্বাগত আমাদের জব লোকেশন চ্যানেলে। এখানে 2026 সালের প্রথম দফার যে আমাদের নিয়োগ প্রক্রিয়া চলেছিল মেরিট লিস্টে, সেই মেরিট লিস্টের আমাদের রেজাল্ট বেরোতে চলেছে 4 থেকে 7ই মার্চের মধ্যে, এবং আপনারা সহজেই পেয়ে যাবেন মাধ্যমিক পাশের পরে সহজে চাকরি। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে টোটাল 2829টি পদ। এবার দেখা যাক কোথা থেকে আপনারা দেখতে পাবেন। আজকে আমরা বলতে চলেছি কাট অফ কত যাবে, এবং এটা যেহেতু দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কোনোরূপ কোনো রিটেন এক্সাম হয়নি এবং কোনো ইন্টারভিউ হবে না, শুধু সিলেকশন হবে মেরিট লিস্টের ভিত্তিতে। এবার এই অনুযায়ী যদি আমরা সিলেক্ট করতে চাই, তো এখানে দেখতেই পাচ্ছেন যে 10th পাসের ভিত্তিতে 10th এর মার্ক যেটা হয়, মাধ্যমিকের মার্ক, তার ভিত্তিতেই আমরা এখানে সিলেকশন প্রক্রিয়াটা চলতে চলেছে। এবং তারপরেই এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখনো পর্যন্ত যে রেজাল্টটা, সেই রেজাল্টটা এখনো পাবলিশ হয়নি। এই দেখুন জিডিএস এর যে রেজাল্টটা রয়েছে এখনো পাবলিশড হয়নি। 7ই মার্চের মধ্যে পাবলিশ হয়ে যাবে 2026 সালে। তো সুখবর, তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে মার্চের ফার্স্ট উইকের মধ্যে হতে চলেছে, জলদি পাবলিশ হয়ে যাবে। এবং তোমরা সবাই যারা যারা করনি, লিস্টে এখনো নাম আপলোড, তারা দেখে নিতে পারো চট করে গিয়ে। এই যে ইন্ডিয়া পোস্ট যে দেখতেই পাচ্ছ, ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্টের এই ওয়েবসাইটে গিয়ে তোমরা চট করে ভিজিট করে দেখে নিতে পারো। এবার দেখা যাক আমাদের কাট অফ কত যেতে চলেছে। কাট অফটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে ফার্স্টে এসসি এসটি, তারপরে এসসি, তারপরে ওবিসি, তারপরে ইডাব্লিউএস, তারপর জেনারেল। তো ফার্স্টে এসটি এদের মধ্যে আমরা সচরাচর দেখতে পাই যে 79% থেকে 85%-এর নাম্বারের ভিত্তিতে তোমাদের এসটি সিলেকশন হবে, ওবিসি সিলেকশন হবে 80 থেকে 90%-এর ভিত্তিতে, আর জেনারেল তো 50 থেকে 95%-এর ভিত্তিতে তোমাদের সিলেকশন হতে চলেছে। কাট অফ আর আমাদের যেটা রয়েছে, এ দেখো, যেটা জেনারেল কাস্ট তার মধ্যে রয়েছে 90 থেকে 95%-এর মধ্যে আমাদের কাট অফ যেতে চলেছে। আর বাকি যে শিডিউল কাস্ট রয়েছে, মানে এসসি কাটের, তাতে 83 থেকে 88%-এর নাম্বারের ভিত্তিতে তোমরা যারা শিডিউল কাস্ট রয়েছে তারা কমেন্টে জানিও যে তোমরা শিডিউল কাস্ট। আর যারা শিডিউল ট্রাইব তাদের রয়েছে হচ্ছে 79 থেকে 85%। আর যারা ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের 85 থেকে 90%। তো এটা হতে চলেছে। এবার দেখা যাক যে দেখো কি কি তোমাদের ডকুমেন্ট লাগবে। তোমাদের 10th এর মার্কশিট লাগবে, তোমার যদি মেরিট লিস্টে নাম উঠে থাকে। এবার আধার কার্ডের একটা, ভোটার কার্ডের, তোমাদের 18 বছর হয়ে যাবে আশা করি, তো ভোটার কার্ডের একটা আইডি ছবি লাগবে। তোমাদের কাস্ট সার্টিফিকেট, যে এসসি এসটি যাই হোক না কেন, তোমরা যদি পিডাব্লিউ কেউ হয়ে থাকো তাহলে পিডাব্লিউ সার্টিফিকেট লাগবে। তোমরা যদি কেউ ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে সেটা সার্টিফিকেট। কেউ যদি তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থ লাগবে, অ্যান্ড তোমাদের এখানে মেডিকেল সার্টিফিকেট লাগবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো মেডিকেল সার্টিফিকেট তোমাদেরকে দেখালাম। মেডিকেল সার্টিফিকেট তোমরা যে দেখতে পাচ্ছ এখানে, তোমরা মেডিকেল সার্টিফিকেট লাগবে। আর কাস্ট সার্টিফিকেট নলেজ, তোমাদের ট্রাইবাল, যেটা তোমাদের এসসি এসটি যাই হোক না কেন, তোমাদের ওর একটা অ্যাপ্রুভাল একটা চিঠি লাগবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। এবার আমরা আসি কি কি লাগবে তোমাদের এখানে। ক্যান্ডিডেটের নাম, তোমরা কি হবে মেরিট লিস্ট থেকে নাম দেখতে পাবে, ক্যান্ডিডেট নাম, ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার, তার হচ্ছে সার্কেল নাম্বার দিয়ে তোমরা সার্চ করতে পারো, তাদের লিস্ট নাম্বার দেখতে পারো, এবং কোন কোন ডকুমেন্ট তোমরা দিয়ে ভেরিফিকেশন করবে সেই ডিভিশনের নাম সার্চ করে, এবং অফিস নাম দিয়ে করে, তোমরা পোস্টের নাম দিয়ে নিজের মেরিট লিস্টের নাম সার্চ করতে পারো। এবার যে লিস্টটা পাবলিশ হবে আমাদের এখানে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যে ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তাড়াতাড়ি ভিজিট করে নাম দেখে নিতে পারো যে তোমাদের মেরিট লিস্টটা যবে প্রকাশিত হবে তাহলে চট করে ভিডিওটা আসবে, এবং তোমরা চট করে দেখে নিতে পারো যে তোমাদের প্রথম মেরিট লিস্ট না দ্বিতীয় মেরিট লিস্ট না তৃতীয় মেরিট লিস্ট, কোন একটি মেরিট লিস্ট তোমাদের নাম আসতে চলেছে, এবং সেই নাম অনুযায়ী তোমরা তোমাদের সিলেকশন করে নিতে পারো। এবার দেখা যাক, আমাদের পশ্চিমবঙ্গে এখনো বেরোয়নি। দেখো এখানে আসাম, অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, দিল্লি এখনো কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি। রেজাল্টের এখনো লিঙ্ক পাবলিশ হয়নি। তো এখানে দেখো সবকিছু আপডেটেড। তো আমরা দেখতেই পাচ্ছি যে এতে কোনো মাধ্যমিক পরীক্ষাতে এখানে কোনো পরীক্ষা হয় না, শুধুমাত্র মেরিট লিস্টের নাম্বারের ভিতরে তোমরা চট করে একটা সহজে চাকরি পেতে পারো। এবং এখানে তোমাদের পশ্চিমবঙ্গ সার্কেলে টোটাল শূন্যপদ রয়েছে 2982টি শূন্যপদ রয়েছে।